কল্পনা করুন, স্বজনরা চলে যাওয়ার ৪০ কদম পর কবরে আপনার সাথে কি ঘটবে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মাটির চাপা নিস্তব্ধতা, আর আপনার নিথর দেহ। আজই কি আপনার কবরের প্রথম রাত? আজ কি ঘটবে আপনার সাথে? বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর এই চাকচিক্য, এই কোলাহল, অঢেল সম্পদ আর প্রিয়জন, সব কিছুই একদিন পিছনে পড়ে থাকবে। আজ আপনি যে নরম বিছানায় ঘুমাচ্ছেন, কাল হয়তো সেই বিছানা হবে ৩.৫ হাত মাটির নিচে। মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন এবং অনন্ত জীবনের প্রবেশদ্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে এখানে পার পেয়ে যাবে, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। আজ আমরা আলোচনা করব সেই ভয়াবহ রাত নিয়ে, যা প্রত্যেকটি মানুষের জীবনে একবার আসবেই। মানুষ যখন মারা যায়, তখন তার চারপাশের জগৎ বদলে যায়। আত্মীয় স্বজনের কান্না, খাটিয়ার শব্দ আর কাফনের কাপড়ের ঘ্রাণ, এসবের মাঝেই আত্মা এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়। সহিহ হাদিস অনুযায়ী নেককার মানুষের আত্মা দেহ থেকে বের হওয়ার সময় অত্যন্ত প্রশান্তি অনুভব করে, যেমনটি পানির পাত্র থেকে শেষ ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পাপিষ্ঠ ব্যক্তির আত্মা বের করার সময় মনে হয় যেন শরীরের ভেতর দিয়ে অনেকগুলো কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হচ্ছে। যখন জানাজা শেষে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, তখন যদি আপনি নেককার হন, তবে আপনার আত্মা চিৎকার করে বলবে, আমাকে দ্রুত নিয়ে চলো, আমাকে আমার রবের কাছে নিয়ে চলো। আর যদি পাপিষ্ঠ হন, তবে আত্মা ভয়ে কাঁপতে থাকবে। আপনি যখন কবরের কিনারে পৌঁছাবেন, তখন আপনার চিরচেনা পৃথিবী আপনার থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। দাফন শেষ করার পর যখন শেষ মানুষটিও কবরের পাশ থেকে চলে যাবে, তখন শুরু হবে আসল পরীক্ষা। আপনি তাদের চলে যাওয়ার সময় জুতার খটখট শব্দ শুনতে পাবেন। ঠিক এই মুহূর্তে কবরের অন্ধকার আপনাকে গ্রাস করবে। দুনিয়ার আলো, মোবাইল ফোন বা টর্চের কোনো জায়গা সেখানে নেই। হাদিসে এসেছে, কবর তখন মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে, হে আদম সন্তান, কেন তুমি আমার পিঠে দম্ভ করে চলতে? আজ তুমি আমার পেটে এসেছ, দেখো আমি তোমার সাথে কি আচরণ করি। অন্ধকার আর একাকিত্বে যখন আপনি দিশেহারা, ঠিক তখনই কবর আপনাকে একবার সজোরে চাপ দেবে। এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। হযরত ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহর মতো মহান সাহাবী, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশ নিয়েছিল, তাকেও কবর চাপ দিয়েছিল। এই চাপ নেককারদের জন্য হবে মায়ের মমতার আলিঙ্গনের মতো, কিন্তু পাপিষ্ঠদের জন্য তা হবে হাড়গোড় চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো ভয়াবহ। অন্ধকার কবরে হঠাৎ আপনি দেখতে পাবেন দুজন ফেরেশতাকে। তাদের নাম মুনকার ও নাকির। তাদের গায়ের রং হবে ঘন নীল কালো, চোখ দুটো হবে আগুনের মতো নীল, এবং তাদের গলার আওয়াজ হবে বজ্রের মতো গম্ভীর। তারা আপনাকে বসিয়ে দেবেন এবং ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন, যার উপর নির্ভর করছে আপনার অনন্তকালের সুখ বা দুঃখ। প্রথম প্রশ্ন করা হবে, তোমার রব কে? যিনি দুনিয়াতে আল্লাহকে মেনেছেন এবং কেবল তাঁরই ইবাদত করেছেন, তিনি নির্ভয়ে বলবেন, আমার রব আল্লাহ। কিন্তু যে ব্যক্তি কেবল মুখে ইসলাম দাবি করেছে কিন্তু অন্তরে আল্লাহকে ভয় করেনি, কেবল বলবে, হায়, আমি তো জানি না। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার দিন কি? মুমিন ব্যক্তি উত্তর দেবেন, আমার দিন ইসলাম। আর পাপিষ্ঠ ব্যক্তি সেখানে নির্বাক হয়ে থাকবে। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি অবয়ব দেখিয়ে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিটি কে? মুমিন ব্যক্তি খুশি হয়ে বলবেন, তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি তাকে চিনতে পারবে না। যিনি সফলভাবে উত্তর দেবেন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। তখন জান্নাতের সুগন্ধি বাতাস তার কবরে আসতে থাকবে। তার কবরকে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং তাকে বলা হবে, তুমি নববধূর মতো শান্তিতে ঘুমাও। অন্যদিকে যারা ব্যর্থ হবে, তাদের জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। কবরের ভিতর আগুনের লেলিহান শিখা আর বিষাক্ত উত্তপ্ত বাতাস প্রবেশ করবে। ফেরেশতারা তখন বড় বড় লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে থাকবে।
কবরের নির্জনতায় আপনি একা থাকবেন না। আপনার কৃতকর্ম বা আমলগুলো আপনার সামনে উপস্থিত হবে। আপনি যদি নেককার হন, তবে আপনার সামনে অত্যন্ত সুশ্রী, সুগন্ধিযুক্ত এবং সুন্দর পোশাক পরা এক ব্যক্তি আসবে। তাকে দেখে আপনার ভয় কেটে যাবে। আপনি জিজ্ঞেস করবেন, আপনি কি? সে উত্তর দেবে, আমি তোমার নেক আমল। আপনার নামাজ আপনার মাথার কাছে, রোজা আপনার ডানে এবং দান সৎকা আপনার বামী পাহারাদার হিসেবে থাকবে। তারা আপনাকে আযাব থেকে রক্ষা করবে। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন, তবে আপনার সামনে অত্যন্ত কুৎসিত, দুর্গন্ধযুক্ত এক বীভৎস প্রাণী আসবে। সে বলবে, আমি তোমার বদ আমল। সে কিয়ামত পর্যন্ত আপনার সাথে থাকবে এবং আপনাকে দংশন করতে থাকবে। কবরের আযাব সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। যারা সুদের সাথে জড়িত ছিল, যারা মানুষের গীবত করত, যারা প্রস্রাবের অপবিত্রতা থেকে বেঁচে থাকত না, তাদের জন্য কবরে বিশেষ শাস্তির ব্যবস্থা রয়েছে। আজ আমরা এই দুনিয়ার মোহে পড়ে আখেরাতকে ভুলে গেছি। কবরের প্রথম রাত আমাদের মনে করিয়ে দেয় যে এই জীবন ক্ষণস্থায়ী। আজই সময় তওবা করার, আজই সময় আল্লাহর কাছে ফিরে আসার, কারণ কাল হয়তো আপনার নামটিও মৃত ব্যক্তিদের তালিকায় উঠে যাবে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আমাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার মনে আখিরাতের প্রতি একটু হলেও ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করে থাকে, তবে এটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সতর্ক করুন। আমাদের ইসলামিক যাত্রায় সাথে থাকতে এবং এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার অনুভূতি জানিয়ে আমিন লিখুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।